নমস্কার বন্ধুরা। আরএসএস প্রধান মোহন ভাগবতের একটা স্টেটমেন্ট সামনে আসে এবং তার সাথে সাথেই ভারতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু এই বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আসলে কয়েকদিন আগে নাগপুরে একটি সভায় মোহন ভাগবত এটা বলেন যে ভারতীয় পরিবারগুলোর উচিত 2-এর বেশি মানে 3 সন্তান জন্ম দেওয়া। তার কারণ না হলে ভারতের যে জনসমাজ আছে তা আগামী দিনে বিলুপ্তির পথে হেঁটে যাবে। গবেষণায় নাকি এটাই দাবি করা হচ্ছে, যদিও তিনি এটা খোলসা করে বলেননি যে কোন গবেষণায় এটা দাবি করা হয়েছে। কিন্তু এটা ঘটনা যে জনসংখ্যা যদি হঠাৎ করে অনেক কমিয়ে নেওয়া হয় তাতে কিন্তু বিশেষ করে আমাদের মতো এত জনসংখ্যার দেশে সেখানে কিন্তু আগামী দিনে একটা বিপদ হতে পারে। এই বিপদের মধ্যে চীনও পড়েছিল কিছুদিন আগে। বেশ কয়েক বছর আগে চীন এরকমই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়েছিল এবং সেখান থেকে তারা যখন পরে গবেষণা করে দেখে যে কয়েক বছর পর, প্রায় 10 থেকে 15 বছর পরে তাদের দেশের জনসংখ্যার 60% বয়সী হয়ে যাবে 60 বছরের ওপরে। এটা কিন্তু একটা দেশের জন্য অবশ্যই ভয়ঙ্কর একটা বিষয়। তার কারণ যদি ইয়ং জেনারেশন কমে যায় দেশে তাহলে কাজের লোক পাওয়া যাবে না। কাজ করবে কে? কারণ 60 বছরের বেশি লোকেরা তো আর মানে উৎপাদন ক্ষেত্রে তো সেই অর্থে যোগদান করতে পারবে না। কিন্তু তার সাথে সাথে আবার এটাও দেখার আছে যে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম। শুধুমাত্র জন্মহার বাড়ালেই কিন্তু সমস্যার সমাধান হবে না, সেটাও একটা আগামী দিনে বিপদ আসতে পারে। কীরকম? যেমন ধরুন যদি জনসংখ্যা অনেক বেড়ে যায় অথচ ইয়ং জেনারেশন, যেমন এই মুহূর্তে আমাদের দেশে 20 বছর থেকে 35 বছর যে ইয়ং জেনারেশন সেটা কিন্তু একটা বিপুল পরিমাণ আছে এবং এইটা একটা দেশের শক্তি হিসেবেই ধরা হয়। কিন্তু তার সাথে সাথে যদি সেই বিপুল পরিমাণ জনসংখ্যার হাতে কাজ তুলে না দেওয়া যায়, কর্মসংস্থান যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু এই সমাজটাই সেই দেশের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, যেটা কিন্তু আমাদের দেশেরও একটা বড় সমস্যা। মোহন ভাগবত যদি এটা বৈজ্ঞানিক দিক থেকে বলে থাকেন তাহলে কিন্তু ঠিক আছে, কারণ ভারতের জনসংখ্যা নীতিও কিন্তু তাই। সেই অনুযায়ী বলা হয় যে 2.1 জনসংখ্যা হওয়া উচিত, মানে প্রত্যেক পরিবারের উচিত। তা সেক্ষেত্রে তার মানে 3টে সন্তানই নেওয়া উচিত। এইবারে গল্প হলো যে এই যে মোহন ভাগবত কথাটা বলেছেন তার ক্ষেত্রে নীতিশ কুমার কেন খেপে গেছে। জেডিইউ এবং বিজেপি মিলে বিহারে সরকার চালাচ্ছে। এবার বিহার সরকার জনসংখ্যা কমানোর জন্য বা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিহারে তাদের প্রচার চালাচ্ছে সরকারের তরফ থেকে। এবারে যেখানে একদিকে বিজেপি যেহেতু ওখানে তারাই সরকারে আছে, তারা বিহারের মানুষকে এটা বোঝাচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, আবার উল্টো দিকে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলছেন জনসংখ্যা বাড়াতে হবে। এবারে এই যে একটা বিতর্ক বিজেপি এবং আরএসএস এর মধ্যে, এইটাকে লুপে নিয়েছে এখন বিরোধী দল আরজেডি বিহারের। তারা বলছে যে বিজেপি আগে ঠিক করুক যে আদৌ মানুষ বিজেপির কথা শুনবে নাকি মোহন ভাগবতের কথা শুনবে, মানে আরএসএস এর কথা শুনবে। আর এই যে বিরোধীদের হাতে এই খেলাটা তুলে দেওয়া হয়েছে, এই জন্যই কিন্তু জেডিইউ এর নেতা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি মোহন ভাগবতের ওপর এবং বিজেপির ওপর ভীষণভাবেই খেপে গেছেন। তার কারণ তারা যে জনগণের কাছে পৌঁছচ্ছে, বিহারের জনগণের কাছে যে জনসংখ্যা কমানোর জন্য, আবার উল্টো দিকে বিজেপি যে ডবল স্ট্যান্ড নিচ্ছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যাচ্ছে জেডিইউ। যদিও এই জনসংখ্যা বাড়াবার যে ট্রেন্ড এটা কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে, এটা সাউথেও দেখা যাচ্ছে। যেমনভাবে ওখানে সাউথের স্টালিনও তিনিও জানিয়েছেন যে জনসংখ্যা বাড়ানোর কথা, আবার উল্টো দিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও তিনিও বলছেন জনসংখ্যা বাড়াবার কথা। আগামী দিনে কি হয় এটা কিন্তু দেখার আছে। তার কারণ মোহন ভাগবতজি 4 বছর আগেও কিন্তু এই একই জিনিস বলেছিলেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, তখন আবার তিনি 2টো সন্তানের কথা বলেছিলেন। যদিও বিতর্কের মুখোমুখি সেই সময়ও হতে হয় এবং সেই কারণেই তিনি তার কথাকে ফেরত নিয়ে নেন। এবারে আমাদের দেখার যে আগামী দিনে এই যে কথা তিনি বলেছেন এতেও কিন্তু দেশে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। সেই কারণে আগামী দিনে কি মোহন ভাগবত এই চাপের মুখে পড়ে এই স্টেটমেন্টও আবার ব্যাক করে নেবেন, সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো। আপাতত আজকের মতো এইটুকু।